ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের সাহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتقوا الله حق تقاته. قال الله تعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات. الآخر. قال الله تعالى: فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: كفى بالموت واعظا. قال رسول الله صلى الله عليه وسلم: من له المولى فله الكل. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাই নবীজি দাও গো দেখা, তোমায় দেখে প্রাণ জোড়ায়, তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা মাইন্না কবরে গেলে কি লাভ? এটাও বাস্তব ঘটনা, মদিনার ঘটনা বলছি। নবীজির একজন সাহাবী ছিলেন, সাহাবীটা খুব কালো, বাংলাতে হলো কালো, কিতাবে আসছে আরবি দিয়ে তো কিতাবে আসছে আসওয়াত, আসওয়াতের বাংলা হলো কালো। আপনাদের এই বাদে পাশা কি কালো মানুষ আছে না? বাংলা হলো কালো, আরবিতে হলো আসওয়াত, ইংরেজিতে হলো কি ব্ল্যাক। যে যেটা বুঝেন, শব্দ একটাই কালো। একজন কালো সাহাবী নবীজি একদিন ডাকছে, আসওয়াত এদিকে আসো, তুমি বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবা? হুজুর আমি যে বিয়ে করব আমারও তো কেউ পছন্দ করে না, আমি এমন কালা আমার কেউ পছন্দ করে না। তো এই হাদিসের বলে আমি 2001 হজে গিয়ে মদিনায় নিচে আগে এই কালো মানুষ মদিনায় বংশের লোক এখনো আছে কিনা তালাশ করছি, তালাশ করে দেখি এখনো এই কালো মানুষ মদিনায় অহনো আছে। দেখছি বাতি নিবে গেলে গা এতেন ভাও হয়ে যেত না, এমন কালোর কালো। কিন্তু কালো হইলে কি হবে? পক্ষটা যদি রাসূলের হয় কালো ভালো। নবীজি বলেন তোমার কেউ পছন্দ করে না? না হুজুর। তাই শোনো, আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করব। একটা চিঠি লিখছে, নাও এই চিঠিটা মদিনার বড় বাড়ির মালিক আছে না, বড় বাড়ির মালিকের কাছে দিয়ে দিও। তো বড় বাড়ি আত্মীয় করতো, কে না চায়? যা দেখে বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাতিজা কি ব্যাপার? নবীজি একটা চিঠি পাঠাইছে।
বলো কি নবীর চিঠি? আচ্ছা, নবীর চিঠির মূল্য আসেনি? যে নবী আঙ্গুলে ইশারা করলে আকাশের চাঁদ 2 ভাগ। রাশিয়ার সবচেয়ে বড় পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী চাঁদে গিয়েছেন প্রথম, যা দেখছে চাঁদের মাঝখানে আঘাত ফাটা দেখা যায়, চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট আঘাত দেখা যায়। ব্যাপারটা কি? কিছু মাটি নিয়ে আসছে, আয়না পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা 1400 বছর আগের আঘাত। মুসলমানদের কাছে দিলেন, ও মুসলমান, চাঁদের মধ্যে আঘাত, এই ব্যাপারে কি কোরআন হাদিসে কিছু আছে? মুসলমান বললেন, হ্যাঁ, আঘাতের কিছু ঘটনা আছে। কি? আমার নবী আঙ্গুল ইশারা করে চাঁদটাকে 2 ভাগ করছিলেন। ওই রাশিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং মিল পড়ে গেছে, বিদায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবারে নবীর চিঠির মূল্য দেন। একটা চিঠি ঘরে রাখেন, চিঠিটা পায়া মদিনার বড় বাড়ির মালিক চিঠি খুলছে, চিঠির মধ্যে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। এই নবীর হাতের চিঠি আমার সুন্দরী মেয়েটা কালো সাহাবীর কাছে। নবীর কথা মানতে হবে, কোরআন শরীফ বলছে। সুন্দর টুন্দর বুঝি না, কালটালো বুঝি না, তবে ছেলেটা একটু দেখি আমার মেয়েটা মাইনা নেয় কিনা, আমি তো গার্জিয়ান। ছেলের ভাই ছায়া দেহে, বাবা রে, জাহাজ মারা। লেখছে যেমন কালো, দেখতেও তো এমনই। আসওয়াত জি, মেয়েটা তো আমার সুন্দর। কিতাব লেখছে মেয়েটা এত সুন্দর ছিল, কিতাবে আসছে মেয়েটার নাম হুরে মদিনা, মদিনার হুর কইয়া ডাকতো বলছে। বাবারে, এই নবীর পক্ষে আসো, ভাগ্য ভালো হবে, আর না হয় কবরে সাপ বিচ্ছু হইব। মেয়েটা সুন্দর, ছেলেটা কালো, মানে কিনা? বাবা আসওয়াত, তুমি পরে আইসো, পরে আইসো, আমি মেয়ের সাথে কথা বলবো, পরে জানাবো। আসওয়াত ভাই সামনে গিয়া কয়, নবী গো, কইছিলাম না আমারে দিয়া হইতো না, আমারে মেয়ের বাপ ওই পছন্দ করে না, আর মেয়ে পছন্দ করে। সত্য ঘটনা, মদিনার ঘটনা বলছি। মেয়েটা দেখতেছে ছেলেটা আইছে, খুশি, কালো হোক সুন্দর মানুষ তো আইছিল, মনটা খুশি গেরা যাইতেছে, মনটা কষ্ট। মেয়ে দৌড়ে আইছে, বাবা ছেলেটা আইছিল বড় খুশি, যাইতেছে মনটা কষ্ট, কি ব্যাপার? মা, এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, ছেলের জন্য, কালো ছেলে, আমি কালো দেখকে ফিরাইয়া দিছি। মেয়েটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা এ কি করলা তুমি? বাবা গো, তুমি এ কি করলা? তুমি কালো আর সুন্দর দা কি করো? সিডিটা পাঠাইছে কে, হেরা দেখলা না? বাবা, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার নবী চিঠি পাঠাইছে। বাবা গো, আমি কালো আর সুন্দর বুঝি না গো বাবা, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, ছেলেটা যাইতেছে, ডাক দেন, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি ছিল না। আর আমরা দেশের মহিলারা খালি মার্কেটও জায়গা, মার্কেটও। যাও, কয়দিন যাইবা? একদিন তোমার কালো চুল সাদা হবে, মাগো একদিন তোমার এই সুন্দর চামড়া ঢিল হয়ে যাবে। যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে তোমাকে সাদা কাফন দিয়া বাইর করে দিবে। নবীর পক্ষে আসো। মদিনার সুন্দরী মেয়ে বলতেছেন, বাবা আমি রাজি, নবীর কথা মানতে যাই, ডাক দেন। আসওয়াত জি, এদিকে আসেন। মেয়ে তো আমার রাজি হইছে। আসওয়াত বলে, আল্লাহ মালিক, আল্লাহর ইচ্ছাই হইছে। তো বাবা আজকে বিয়ে হইলে মহারানার টাকা তো দরকার, মহারানার টাকা মেয়েদেরকে দেওয়া লাগে না?
এখন উল্টা হইছে, মেয়েরা দেউল লাগে ছেলেরা দেয়। তার কারণ হলো নবীর কথা মানে না। মহারণার টাকা আনছো, আসওয়াদ কয় নবীর চিঠি ছাড়া, নবীর চিঠি ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। যে নবীর ভালোবাসায় এত কিছু করছে, এ নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? কিচ্ছু নাই। মেয়েটাকে বাবা এদিকে আসেন, নবীর চিঠি যখন দেখাইছে, গরিব মানুষ মনে হয়, বাবা আপনারা ধনী মানুষ, ও ধনী কে আছো বাদে বসার গ্রামে? ধনী কে? ধনী হয়েছ কার পকেটের টাকায় আজকের এই মজলিস জান্নাতের বাগান সাজানো হয়েছে? ধন তো অনেকের আছে, এই কাজে তো লাগে না। মেয়েটা বলতেছে বাবা আপনারা ধনী মানুষ, বাবা গো নবী খুশি হবে, মহারানার জন্য কিছু টাকা এই ছেলেটাকে সাহায্য দেন। কেমন মেয়ে বাবারে পরামর্শ দেয়, নবী খুশির কাজ করত। কিছু টাকা মেয়ের পরামর্শে দিলেন ছেলেটার হাতে। ছেলেটা এই টাকাগুলো গয়না দেখে অনেক টাকা, মহারণা দেওয়া হবে। আবার জিগাই মেয়ের বাবা, আসওয়াদ মেয়েটা তো আমার ধনী মানুষের মেয়ে, ভালো ভালো কাপড় পরছে, আজকে বিয়ে হইলে তো দামানের পক্ষ থেকে তো, জামাইয়ের পক্ষ থেকে তো একটা নতুন কাপড় দরকার, একটা কাপড় কি আনতে পারবা? আসওয়াদ কয় এমটি পকেট, 10 ভাইও নাই, নবীর চিঠি আছে আর কিচ্ছু নাই। কিছু সাহস হয়েছে, কারণ কিছু পাইছে তো। মেয়েটাকে বাবা এদিকে আসেন, এত টাকা যখন মহারণার জন্য দিছেন, একটা কাপড়ের টাকাও দেন না বাবা, দেন না, রাসূল খুশি হবে। ও বাদে পাশার মা বোনেরা, মদিনার মহিলারা পর্যন্ত রাসূল খুশি করার কাজ করছে, দেন। মেয়ের পরামর্শে বাবা একটা কাপড়ের টাকা হাতে দিছে। কিতাব লেখে আসওয়াদ মহারণার টাকাগুলো লইয়া, কাপড় কিনার টাকা লইয়া মদিনার মার্কেটে গেছে। এরে কাপড়ের দোকানদার সুন্দর একটা কাপড় দে, আমার ভাগ্য ভালো রে, নবীর পক্ষে থাইকা নবীর কথা মাইনা আমি কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করব, আমার বিবি যেন পছন্দ করে সুন্দর ভালো একটা কাপড় দে। কাপড় অনেকগুলো খুলে দিলেন সামনে, দেখেন কোনটা নিবেন কোনটা না। এটা নবীর আদর্শ, এটা নবীর প্রেম, এটা নবীর নির্দেশ। বিবির জন্য কাপড় কিনো, ভালো কাপড় কিনো, তুমি যেটা ভালো মনে করো, বিবির জন্য সেটাও তুমি নাও। এখনকার দিনের যুবকগুলো নিজের কাপড় কিনে 1200 টাকা, বিবির কাপড় কিনতে গেলে 120 টাকা। এটা নবীর আদর্শ না, এটা নবীর তরিকা না, এটা নবীর দেওয়া নীতি রীতি না। বাবারা সবগুলো নবীর আদর্শে মাফিক হতে হবে। নিজে যেই দামি কাপড় পরবা, বিবির জন্য সেই দামি কাপড় নিতে হবে। হ্যাঁ জিগা বাবির রং কেমন, আর আমরাও হেই ব্যাক কলই, আমরাও কয়ে দেই তোর ভাবির রং তো উজ্জ্বল শ্যামলা, উজ্জ্বল শ্যামলা। দোকানদার কই তাইলে চকলেট কালার নেংরা। দেখছেন নি কারবারটা? আমার বিবির রং কেমন, হ্যাঁ রে কমু, হ্যাঁ কাপড় পছন্দ করে দিব, আমি নিমু। এমন বুকা, এমন ব্যাক কল কই আছে, এমন মগা কই আছে? রাসূল কইছে তোমার স্ত্রীর কাপড় তুমি পছন্দ করে কিনো। যাক, হেদিকে আজকা ওয়াজ না। কাপড় দিছে অনেকগুলো সামনে, আসওয়াদ দেখতেছে কোনটা নিলে বিবি খুশি হবে। দেখতে দেখতে একটু সময় পার হলো, একটু পরে শোনা যায় রে কে যেন এতিমের মতো কান্দে, পাগলের মতো দৌড়াইয়া যায় আর রাস্তা দিয়া ডাকতেছে, মদিনার দোকানদারেরা গো, ও মদিনার যুবকেরা রে, মদিনার ব্যবসায়ীরা, মদিনার যুবকেরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে। সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যুবকেরা খেলার মাঠ থেকে খেলা বন্ধ করে দিয়েছে, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছে। আজকে যারা আরামের বিছনা ছেড়ে
ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এই নবীর ভালোবাসায় মাহফিলে বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবারা ভাইয়েরা, আমার নবীর পাগল যুবকগুলো বাড়িতে যাইয়া যুদ্ধের পোশাক পরে তরবারিটা হাতে লইয়া মার পায়ে সালাম করছে, মাগো ও মা বিদায় দাও গো মা। আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা দেরি করো না, না জানি কাফের বেঈমানের আমার নবীর গায়ে আঘাত করে। মা বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। দোকানদারেরা দোকান বন্ধ করে দিলেন। এবার ডাকতেছে আসওয়াদ, নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ, বিয়ে করতে যাবি, কাপড় কিনতে আইছস? নবী বলে যুদ্ধে গেছে রে, বল বিয়ের বাজার করবি না যুদ্ধের বাজার করবি? নিজেকে নিজে প্রশ্ন করলে আসওয়াতের মন ফয়সালা দিয়ে দিলেন, বিয়ের বাজার করব না, যুদ্ধের বাজার করে যুদ্ধে যাব। সকল টাকা লইয়া, মহারণার টাকা, কাপড়ের টাকা দিয়ে, ও যুবকেরা কারা গো এই মাহফিল সাজাইছো? তোমরা কেমন মায়ের সন্তান গো, কাদের রক্তের রোজগার দিয়ে মাহফিল কায়েম করেছো? তোমাদের প্রতি আমার রাসূল খুশি হইয়া যাইব। ওই আসওয়াদ বিয়ের বাজারের টাকা, মহারণার টাকাগুলো দিয়ে একটা যুদ্ধের বাজার তরবারি কিনে আমার নবীর পিছে পিছে ওই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যাচ্ছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, বলুন এবার হযরতে আসওয়াদ এইভাবে নতুন তরবারি হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফের বেঈমানদের আঘাতে, বল্লমের আঘাতে ডান পাশে কলিজা খুইলা জমিনে পড়ে গেছে। আসওয়াদ নতুন তরবারি হাতে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে। যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছিলেন। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার আদুরের শহীদদেরকে তোরা দাফন করে দে, শর্ত হলো গোসল দিস না, রক্ত মাখা জামাগুলো পাল্টাইস না, কাফন পরাইস না, এই রক্ত মাখা জামা অবস্থায় দাফন করে দে। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আমি নবী এই রক্ত মাখা অবস্থায় আমার উম্মত গুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া দাঁড়াবো। মাবুদ বলো, আমার উম্মতের মতো কোন নবীর উম্মতেরা এইভাবে জীবন দিছেনি? দেখাবো, গোসল দিস না, রক্ত মাখা অবস্থায়। দাফনের কাজ শুরু হলো। কিতাব লেখে 69 জনের দাফন শেষ। 70-এর মাথায় হযরতে আসওয়াদকে দূরে দেখা যায় পড়ে আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াদের মতো দেখা যায়, আমি তো আসওয়াদকে বিয়ে করতে পাঠিয়েছিলাম। একজন সাহাবী বলেন, হুজুর আসওয়াদ বিয়ে করতে যাবে, বিয়ের বাজারের জন্য আসছিল। আপনি নবী যুদ্ধে গেছেন খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে যুদ্ধের ময়দানে গিয়েছিল, ওই তো দেখা যায় আসওয়াদ শহীদ হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে আসওয়াদ, মদিনার হুর নিলি না রে, যুদ্ধের বাজার করে আমি নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে চলে গেলে। এ আসওয়াদ কি করলি? মদিনার হুর নিলি না, যুদ্ধের বাজার করে জীবন দিলি। ও মাবুদ, আমার আসওয়াতরে তুমি কি দিবা গো আল্লাহ? দে দে আসওয়াতের লাশটা কবর নামিয়ে দে। আমার নবী আসওয়াতের কবরের পাশে দাঁড়িয়ে আছে, লাশটা নিয়ে আসতেছে। কবরের পাশে দাঁড়াইয়া নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা জিগাই, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাশে মুস্কি মুস্কি হাসতেছেন কারণ কি জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা রে শোনো, আমি কেন কান্দি? আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমার আসওয়াদ মদিনার হুর ফালাইয়া, আমি নবীর কথা মানতে যাইয়া, আমি নবীর ভালোবাসা রাখতে যাইয়া, মদিনার হুর ফালাইয়া
বিয়ের বাজারের পরিবর্তে যুদ্ধের বাজার করে আসওয়াদ জীবন দিয়ে দিল, কবরে রওনা হয়েছে। আমি নবী কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে আসওয়াদের কবরে আমার আল্লাহ জান্নাতের হুর পাঠাইয়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই নবীর কথা মতো চলতে পারলে বলুন, কবরে গেলে সাপ বিচ্ছু কবরে থাকতে পারবো নি? ফাতেমাও অপরক হয়ে গেলেন, বাবা তো মাথা উঠায় না। অবশেষে শেষ মানুষ শেষমেশ একটা চিন্তা করে, তো দেখি আমার বাবার উম্মতের ব্যথায় কান্দে। শেষ দাবি, দুইটা হাত তুলছে, আল্লাহ আমি ফাতেমা, আমার এতিম বাবা কান্দে, আমার সহ্য হয় না। আল্লাহ গো, আমাকে যে দুইটা কলিজার টুকরা সন্তান দিছো, সোনার পুতুলের মতো, পূর্ণিমার চাঁদের মতো, দেখলে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার দুইটা কলিজার টুকরা, দুইটা সোনার পুতুল, এ হাসাইন আর হুসাইন, আমার এতিম বাবার উম্মতের নামে কুরবানি দিয়ে দিলাম। বাবারা গো, এই নবীর পক্ষে গেলা না, শুধু নিজে কান্দে না, হাদুরের দুই নাতি পর্যন্তই আপনার আমার জন্য কুরবানি হইয়া যায়। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা مَعَدَ اللَّهُمَّ صَلِّ محمد وعلى নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। হাসাইন ডাকলো, হুসাইন ডাকলো, নবী মাথা উঠাইতে রাজি না। মা ফাতেমা যখন ডাক দিলেন, মাবুদ গো, আমার এতিম বাবা আর কত উম্মতের জন্য কাঁদবে, যাও আমি কথা দিলাম, তুমি না মায়ের দোয়া কবুল করো। হ্যাঁ মাবুদ, আমার দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন, তারা দুই ভাইকে বাবার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মনের আশা পুরা হইল রে, ফাতেমার সর্বনাশ হইল। জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধুর কাছে আমার সালাম কও, বন্ধুর কাছে খবর কও, বন্ধু যেন না কান্দে। হাসাইন হুসাইনের কুরবানির বিনিময় আমি আমার বন্ধুর উম্মতের নাজাতের ফায়সালা করে দিলাম।
জিব্রাইল এসে কানের গোড়ায় মুখ লাগাইলে আমার নবী মাথা উঠাইয়া হাসাইন হুসাইনকে টাইনা বুকে জড়াইয়া কান্ধে। যদি ইচ্ছে করতেন নবী বলতেন, আল্লাহ গো, আমার এই আদরের নাতিদের কুরবানি আমি মানি না, কুরবানি হতে দিব না। বলুন আমার আল্লাহ নবীর কথা মানতো কিনা? আমার নবী এত আদরের নাতির কুরবানি নবী ফিরায় না উম্মতের ব্যথায়। এই নবীর কথা আমাদের মানা দরকার আছে কিনা? এই নবীর দেখানো রাস্তায় আমাদের চলা দরকার আছে কিনা? তাইলে আপনি জান্নাতি হবেন। এই নবীর কথাই যারা চলবেন, এই নবীর কথাই চলে, নবীর পক্ষে থেকে নবীর দেখানো রাস্তায় চলে মৃত্যু হলে এটাই হবে আল্লাহর রাস্তায় মৃত্যু। আর এইভাবে মৃত্যু হয়ে কবরে গেলে মরতে যখন হবেই লন, এই রাস্তাটাই যাই যে রাস্তায় মৃত্যু হয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। তোমরা যেমন দুনিয়ার থেকে খাইতেছো, আমি তাদেরকে কবরে এইভাবে খাওয়াইতেছি। বাবারা, এই দুনিয়াটা কয়দিনের? আমাদের আগে যারা আসছিল সব চলে গেছে, আমরা যারা আসি আমরাও একদিন নাকি থাকবেন? থাকবেন কই? যে বাড়িঘর বানাইছেন, এই বাড়িঘরের প্রতি তো মুরব্বীরা আগেকার দিনে রাত্রে জিকির পড়তো, এই দুনিয়া মুসাফির খানা, কত মানুষ আইলো গেল রইল না। বানাইলেন ঠিক, কিন্তু থাকতেন না তো। আচ্ছা বাস্তবে আসুন, আল্লাহ না করুক আজকের প্যান্ডেলে আমরা যারা উপস্থিত, যদি যে কোনো ব্যক্তি, যদি যে কোনো একজন যদি মৃত্যু হয়ে যায় প্যান্ডেলের ভিতরে, বলুন লাশটা কি এখানে রাখবো? সবাই মিলে বাড়িতে নিত না কাঁধে করে? আচ্ছা বাড়িত নিয়া জীবিত অবস্থায় যেই বিছানাটাই যায় শুইয়া কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন, আপনার লাশটা কি সেই বিছানায় নিয়ে শোয়াবে? ঘরের ভিতরেই নিত না, বারিন্দার থইব, বারিন্দার বাত্তিরাও নিবাইত না, ভয় করব। আমার বিছনা, আমার ঘর, আমার শুইতে দিবে না, এমন একটা সময় আমাদের প্রত্যেকের একদিন আসবে কিনা বলুন? এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা কাঁদছে, কি বলে, বাবারে আমরা আগে যারা আইসিন তারা চলে গেছে, আমরারও যাওয়ার বিষয় পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি। এটা কোন ফ্লাইট? সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট না, বাংলাদেশ বিমান না, এটা মসজিদ এয়ারলাইন্সের ফ্লাইট। প্রত্যেকটা মসজিদে দেখেন একটা সাইড ফায়ার আছে। এটা এমন একটা নিষ্ঠুর ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট, কাতার এয়ারলাইন্সের ফ্লাইট, বাংলাদেশ বিমান যাত্রী নেয় আবার আনে, কিন্তু মসজিদের কোনার যে ফ্লাইট, হ্যাঁ খালি যাত্রী নেয় ফিরার আনে না, এটা ফিরে আনে না। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা কন্ত? কিন্তু যাইবেন যে সঙ্গে লইছেন কি? নবীর উম্মত হইছেন নি? আল্লাহরে খুশি করার কিছু কাজ করছেন নি? কবরে শান্তি পাওয়ার কিছু কাজ করছেন নি? যে কবরে যাবেন, কবরে কিন্তু কেউ যাবে না মাটিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। পাকিস্তানের ঘটনা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, অলির দেশের মানুষ। আল্লাহ তোমাদের হায়াত দেখ, তোমাদের জন্ম সিলেট, সারা দেশের মানুষ সিলেটের মাটিকে পর্যন্ত শ্রদ্ধা করে। আজকে সকালেই শুনলাম আমার দাদা পীর সাহেব, উনি নাকি সিলেটে আসলে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, এটা শাহজালালের দেশ। আজকে শুনলাম কথাটা। আল্লাহর ওলি ইমাম সাহেব বলতেছেন আরেকটা কবর কুরো, আরেকটা কবর কুরা হলো, আস্তে করে কবরটা বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব আল্লাহওয়ালা বলেন আরেকটা কবর কুরো, 3টা পর্যন্ত দেখি, কারণ 3-এর একটা হিসাব আছে। 3 নাম্বার কবরটা বন্ধ হলো না,
বলতেছে দুইজন লোক কবরে নামলেন, লাশটা দাও তাদের হাতে। লাশটা দিবার আগে কবর থেকে দুইটা লোক ডাকতেছে, হুজুর লাশ পাঠায়েন না, আপনি এসে দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে গিয়ে দেখি 2-2.5 হাত লম্বা লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই ঘর আমাদের প্রত্যেকের সামনে বাজেট আছে কিনা? বাবারে, রাসূল বলছে এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। বাস্তব ঘটনা, কবরে বিচ্ছু এসে ভরে গেছে। এই কবরে নবীর পক্ষ না নেওয়া যায় না, এই কবরে আল্লাহর সাথে সম্পর্ক না করে যায়েন না, নবীর কথা না মাইন্না যায়েন না। নবীর কথা মাইন্না যদি যাইতারেন তাইলে অবস্থা কি দেখেন। মদিনার ঘটনা বলছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? আমার কষ্ট হইল, আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমি যাব। দেখছেন নি? হ্যাঁ, দিনের 10টা বেটা, দেখছেন নি? আল্লাহ হায়াত দেখ, আল্লাহ হায়াত দেখ। দিনের 10টা পর্যন্ত শুনবো, তাইলে বোঝা গেল কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে। আপনারা কনফার্ম হন, যাদের কোরআন হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে, আপনারাই জান্নাতি হবেন। অর্থাৎ ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, তারাই জান্নাতি। আর ভালো কাজে যারা আসতে চায় না, ভালো কাজ ভালো লাগে না, তাদের কপাল পুরা। মুহররমের চাঁদ, বলুন কিসের চাঁদ? আসুন আমি শেষ দিক মুহররমেই যাব, কারবালায় যাব। এক কবরে সাপ বিচ্ছু, পাকিস্তানের ঘটনা। মদিনার ঘটনা, কবরে জান্নাতি হুর। আমার দিক ছিল কারবালায়। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মা দোয়া করেছেন, যেই নবী এত আদরের নাতিদেরকে পর্যন্ত উম্মতের নাজাতের ফয়সালার জন্য কুরবানি মেনে নিলেন। আমরা এ নবীর কথাগুলো মানা আমাদের দরকার। যাই হোক, আমি সংক্ষেপ করে কথাগুলো বলতে চেষ্টা করতেছি, কারণ এর মধ্যে বিস্তারিত আলোচনা করলে অনেক সময়ের দরকার এই কারবালা বুঝাইতে গেলে। আমি সংক্ষেপ, যেহেতু কারবালার আলোচনা ক্যাসেটেও বাজে সারা দেশেই, কাজে এটা আর এখন বুঝাইতে সময় বেশি একটা লাগে না। ইমাম হুসাইনের জন্য মা দোয়া করে দিলেন, কবুল হলো। আমার নবী হাসাইনকে নিয়ে মদিনায় রওনা হলেন। 2 নাতি বুকে লইয়া কাঁদতেন নবীজি। কি হলো? আমার হুসাইনের বিনিময়ে উম্মতের নাজাতের ফয়সালা। নবীজি দুনিয়ার থেকে বিদায়, 4 খলিফা বিদায়, ফাতেমা বিদায়, লম্বা ঘটনা, সব বিদায়। মাবিয়ার ছেলে এজিদ দুনিয়ার লোভী, ক্ষমতা লোভী, রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার জন্য হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এই তার চক্রান্ত। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে মারবেন? একজন কুটনি বুড়ি মহিলা মানুষ, মহিলাকে সেট করলেন। মহিলা কয় আমি মাইরা দিমু, ব্যাপারই না। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন বিবি ছিলেন। সকলের ছোট বিবির নাম ছিল জায়েদা শরবত বানাইতে পারতো ভালো, জায়েদার হাতে শরবত খাইতেন। বুড়ি জায়েদার সাথে গিয়ে সেট করলেন, তুমি শরবতের সাথে বিষ দিয়া দিবা, এই বিষ খাইলে মারা যাবে, তোমারে এজিদ হবে রাজা, তুমি হবে রানী। তাই নাকি? মহিলা মানুষ, সরল মানুষ, সহজেই বুঝ মানে। বিষ দিলেন, শরবতের সাথে বিষ। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইলে হাসাইন তো বিশ্বের অ্যাকশনে মৃত্যুর পর্যায়ে চলে গেছে। ডাকতেছে, বিবি এ কি করলি? আমারে বিষ খাওয়াইলি? অবশেষে কান্দে, না তোর দোষ নাই, আমার মা দোয়া করছিলেন নানার উম্মতের জন্য হুসাইনের কুরবানি, আমি বিষ খায়া দুনিয়ার থেকে বিদায় হব, এটা ছিল। যাও, তোমারে কিছু বলি না। হাসাইন ডাকতেছে, হুসাইন কই? আমার ভাই হুসাইনকে খবর দাও। কাছে গিয়ে ডাকতেছে, ভাই তোমার এই অবস্থা কে করেছে? বলো, প্রতিশোধ নেব।
হাসাইন বলেন, না, প্রতিশোধ নিতে হবে না, মায়ের দোয়া কবুল হয়েছে, তোমার উপরও কিন্তু বিপদ আসতেছে ভাই। হাসাইন বিদায়ী হয়ে গেলেন। এবারে হুসাইনের পালা। হাসাইনকে মদিনায় মারছি, মদিনায় তো হুসাইনকে মারা যাবে না, চক্রান্ত করে কুফায় নিয়ে আসো। এজিদ কুফার গভর্নর ইবনে জিয়াদের মাধ্যমে এলাকার থেকে চিঠি পাঠায় হুসাইনের কাছে, লেখা, হুসাইন, কুফাবাসী আপনার পাগল, মদিনায় থাকেন না, কুফায় আসেন। আসলেও জনগণ নবীর আদুরের নাতি তো, আসলেও পাগল। যেমন আজকে সাহাব কেবলা দুনিয়ায় নাই, সাহেব জাদাদের জন্য কি আপনারা ভালোবাসা দেন না? দাওয়াত করেন নাই আপনারা? গেল তো সাহেব কেবলা। এই শানে আমি গজল গাইতাম, এই গজল গায়া পুরস্কারও পাইছি। সেই গজলটা আমার কি ছিল? কি মায়া লাগাইয়া গেলা ফুল তুলি বাবাই, কি মায়া লাগাইয়া গেলা ফুল তুলি বাবাই, সিলেটে বাসি কান্দে বাবা আর নিয়াসি বাই, সিলেটে বাসি কান্দে বাবা আর নিয়াসি বাই, কি মায়া লাগাইয়া গেলা ফুল তুলি বাবাই, হাইরে কি মায়া লাগাইয়া গেলা। যাই হোক, লেখা আছে বইয়ে, মনে নাই তো, বয়স হইতাছে, মনে রাখতে পারি না। যাই হোক, এই মায়া তো এখন সন্তানের উপর আছে। আজকের মাহফিলও তো ওনার এক সাহেবজাদার দাওয়াত দেখলাম, উনি কি আসছিলেন? নিশ্চয়ই আপনাদের মাহফিল বরকতে পরিপূর্ণ। যাই হোক, এবার হুসাইনের প্রতি চিঠি, কুফায় আসেন। হুসাইন মুরব্বীদেরকে দেখাইলেন, এত চিঠি কুফার থেকে আসে, কি করব? মুরব্বীরা বলেন, হুসাইন, কুফার চিঠির রং ভালো, তরবারির ব্যবহার ভালো হবে না, কুফায় যায়েন না। এত চিঠি আইছি, কি করব? তাহলে পরীক্ষা করে দেখি, আমাদের পক্ষ থেকে একটা লোক পাঠাই কুফায়, যদি আমাদের লোকের ব্যবহার ভালো করে তাহলে আপনাকে পাঠাবো। কে যাবেন? একজন দাঁড়াইলেন, কিতাব লেখে, যার নাম মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল যাবে কুফায়, তার দুইটা ছেলে 12 বছর 13 বছর, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো চেহারা। দুইটা ছেলে বলতেছে, বাবা মা নাই, আমরা কই থাকবো, আমরাও আপনার সঙ্গে যাব। 3 জন কাফেলা করে পৌঁছলেন কুফায়। 30,000 মানুষ হুসাইনের নামের উপর বাইয়াত গ্রহণ করলেন, মুরিদ হইলেন। চিঠি লিখলেন মুসলিম বিন আকিল, হুসাইন কুফায় আসেন, মদিনার থাইকেন না, আপনার জন্য এলাকা পাগল। চিঠি পাইয়া হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা করে রওনা হলেন, কুফায় যাবেন। যেই রওনা হয়েছে, এদিক দিয়ে মুসলিম বিন আকিলকে এজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদ কতল করে দিছে। 2টা বাচ্চাকেও 3 দিনে খুঁজা বাইর কইরা, 2টা বাচ্চাকেও জব করে মাথাটা রাইখা বডিটা পুরাত নদীতে ফেলে দিছে। মাথা লইয়া যায় পুরস্কারের জন্য এজিদের দরবারে। ওই লোকটার নাম, কিতাব লেখে, তার নাম ছিল হারেস, নিদয়া নিষ্ঠুর হারেস। কচি 2টা বাচ্চার গলা কাইটা মাথা নিয়ে গেছে পুরস্কারের জন্য। এইদিকে ইমাম হুসাইন কারবালায় পৌঁছলেন, বিকাল হয়ে গেল। সঙ্গীরা বলেন, হুসাইন, এখন আর কই যাব, রাত্র হয়ে যাবে, আমরা এই জায়গাটার মধ্যে থাকি, তাবু গাড়ো। তাবু গাড়তে গেলে গাছগাছরাই আঘাত করলে রক্ত মতো লাল লাল কি যেন বাহির হয়। সঙ্গীরা ডাকতেছেন ইমাম হুসাইনকে, ও হুসাইন, ব্যাপার কি বুঝি না, গাছগাছটার ডালপালা কাটলে রক্তের মতো কষ বাহির হয়। হুসাইন বলেন, ব্যাপার কি আমিও তো বুঝতেছি না, জিগাও জায়গাটার নাম কি? এলাকার লোকদেরকে ডাইকা জিজ্ঞেস করলেন জায়গাটার নাম কি। লোকেরা বলেন জায়গাটার নাম হলো কারবুলা। ইমাম হুসাইন চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। সঙ্গীরা, তাবু গারো রে, তাবু গারো, এখানেই থাকতে হবে। হুসাইন কারবালা ছেড়ে যেতে পারবে না। তাবু গেড়ে রাত্র হলো, সকাল হবার আগে আগে দেখে এজিদি সৈন্যরা হুসাইনের নিরস্ত্র নিরপরাধ 72 জনের কাফেলাকে
30,000 সৈন্য, মতান্তরে 4,000 সৈন্য ঘেরাও করে ফেলেছে। এই যদি সৈন্যরা ঘেরাও করে ঠাট্টা মস্কারি করে, মেয়েদেরকে টিটকারি মস্কারি করে, হুসাইন বলে কি ব্যাপার, আমরা তো বেড়াইতে আইছি, তোমরা এরকম করতেছো কেন? যুদ্ধ করো। যুদ্ধ করবো কেন? আমরা তো বেড়াইতে আইছি। না, যুদ্ধ করতে হবে। তাইলে আমরা মদিনায় যেতে দাও, আমরা মদিনায় যাইগা। কয় না। তো কুফায় যেতে দাও, কুফায় যেতে দেওয়া হবে না। তাইলে এইদের কাছে নিয়ে যাও, তাও হবে না। যুদ্ধ করো। যুদ্ধ করবো কেন? আমরা বেড়াইতে আইছি, যুদ্ধ করবো না। নিরীহ নিরপরাধ এই মুসলমানের উপর আজকে এই অত্যাচার চলছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জমিনে এইভাবে নিরস্ত্র নিরপরাধ মুসলমানদেরকে গুলি করে পাখির মতো মারতেছে। বাবারা, আসুন আমরা আল্লাহর কাছে পানা চাই, নবীর দেখানো পথ ধরে আল্লাহর সাহায্য চাই, আল্লাহ সাহায্য দিবে। এই বেচারা ডাকতেছে, হুসাইন বারবার বলতেছে আমরা যুদ্ধ করতে আসি নাই তো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত পানি আটকাইলেন, খাবার আনতে দেয় না, গর্তে বাহির হইতে দেয় না, না খায়া ক্ষুধার্ত, পানি নাই, পিপাসিত, মরুভূমির গরম অসহ্য, কলিজা শুকাইয়া গেছে। মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম হুসাইন এশার নামাজ পড়ে তাবুর বাতিটা নিবায়া কাঁদতেছে, তোমরা যেদিক দিয়ে পারো এখান থেকে পালিয়ে যাও, হুসাইন এখান থেকে যেতে পারবে না। আমার নানা বলেছে নানার উম্মতের জন্য আমি কারবালায় শহীদ হব। সারা রাত কান্দাকান্দি হলো। বাতি জ্বালালেন শেষ রাত্রে, হুসাইনকে রেখে কেউ গেলেন না। সকালবেলা ফজরের নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলুন, জীবন যাবে, সৈন্যরা বসে আছে মারার জন্য, এরপরও হুসাইন ফজরের নামাজ ছাড়ে না। আমরা কেউ মারতে আসে না, তারপরেও আমরা ফজরের নামাজ পড়ি না। শান্তি আসবে কোত্থেকে? বাবারা, নামাজ পড়তেই হবে, আমরা আখিরি নবীর উম্মত। ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসছেন, কোরআন পড়বে। এমন সময় হুসাইনের বিবি 6 মাসের শিশু আলী আসগরকে কোলে নিয়ে বলতেছে, স্বামী গো, এই বাচ্চাটারে পানি না খাওয়াইলে এখন মরে যাবে। হুসাইন তাড়াতাড়ি করে নিয়ে যাইতেছে আর ডাকতেছে, এই যদি সৈন্যরা, এই বাচ্চাটা কোনো দোষ করছে না রে, তোদেরও তো এই বাচ্চা আছে, তোরা দয়া করে বাচ্চাটাকে একটু পানি খাওয়া, না তো আমার বাবা মরে যাবে, বাচ্চাটা আমার মরে যাবে, একটু পানি খাওয়াও। দূর থেকে একটা এরিদি সৈন্য তীর মারছে হুসাইনকে লক্ষ্য করে, তীর হুসাইনের গায়ে না লাগা 6 মাসের শিশু আলী আসগরের কলিজা ছেদ্র করে বুকে ঢুকছে, পিঠ দিয়া বেরিয়ে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, চোখগুলো যেন উল্টে গেছে, কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। বাবারে বুঝাইতে চাইতেছে, বাবা গো, মার কাছে বলে দিও মা যেন না কান্দে। আমি আলী আসগর মার কুলে আর যাইতে পারলাম না, মারে বলে দিও মা যেন না কান্দে। আর একটা কথা মারে বলে দিও, বাবা আলী আসগর আর জীবনে পানি খাবে না। ও মুসলমানেরা, এইভাবে নবীর আওলাদ গুলো দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই নবীরে কষ্ট দিও না, নবীর পক্ষ ছাইরো না, আমার আল্লাহ খুশি হবে না। মুহররমের চাঁদ রে, ও মুহররমের চাঁদ, মুহররমের চাঁদের হাকিকত আসুন আমরা তালাশ করি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। কোলে নিয়ে তাঁবুতে ফিরলে এই অবস্থা দেখে 18 বৎসরের পালুয়ান আলী আকবর ডাকতেছে, মা আমার ভাইকে এই অবস্থা কে করেছে? এই যদি সৈন্যরা সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। যুদ্ধ শুরু হলো মুহররমের 10 তারিখ। আলী আকবর পিপাসিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে তাঁবুতে ফিরে আসছেন। মা, 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারো গো মা, কথা দিলাম আমি আলী আকবর কারবালার সকল এজিদি সৈন্য আমি কতল করে দিব। মা বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো?
মার পায়ে সালাম করলেন। আলী আকবর, মাগো ও মা বিদায় দাও গো, যে রাস্তায় আমার ভাই বিদায় হয়েছে আমাকেও বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। এইভাবে আলী আকবর শহীদ। পুরুষ বলতে যারা ছিল সবাই শহীদ, মাত্র 2 জন বাকি, ইমাম হুসাইন আর জয়নাল আবদিন। ইমাম হুসাইন ডাকতেছে, জয়নাল আবদিন গো তুমি যাইও না, তুমি যদি শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি কে জ্বালাবে। ইমাম হুসাইন মহরমের 10 তারিখ যুদ্ধক্ষেত্রে নেমে গেলেন। চারদিক থেকে আক্রমণ। ও মহরমের চাঁদ তুমি আবার আইলা গো নবীর আশেকদের চোখে পানি নামাইতে। ইমাম হুসাইন জুমার দিন যুদ্ধক্ষেত্রে তীরের আঘাত, বল্লমের আঘাত, রক্ত জড়তে জড়তে দুর্বল হয়ে গোড়ার থেকে নিচে পড়ে গেছে। সীমার বুকের উপর বসে গলায় ছুরি চালাবে, ডাকতেছে ইমাম হুসাইন, এরে সীমার, আমার নানা বলছে তুই আমার গলা কাটবি। সীমার রে, আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে, নামাজের পর আমার গলাটা কাটবি। সীমার সুযোগ দিলে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে প্রশ্ন আসবে, এত বিপদ হুসাইন কেন নামাজের সময় চাইলেন? নবীর উম্মতেরা গো, হুসাইন এটাই বুঝাইয়া গেলেন, আমার নানা বলেছে গরিবের জন্য হজ হলো জুমার দিন। রে বরকতপূর্ণ জুমার জামাত যেন কোনো উসিলাতে না ছাড়ে। কেউ কেউ হয়তো বলবে হুসাইন নবীর নাতি হইয়া জুমার নামাজ পড়ে নাই, আর মৃত্যু লগ্নে জুমা হারা হইয়া কবরে যাইতে চাইলেন না। হুসাইন ডাকে, 2 রাকাত নামাজের সময় দে, আমার জীবন যাবে জুমার নামাজ ছাড়বো না। নবীর আদুরের উম্মতেরা গো, হাসরের ময়দানে জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন আর হুসাইন। যারা ইচ্ছা করে জুমার 3টা জুমার নামাজ ছেড়ে দিয়েছো, হাসরের ময়দানে হাসাইন হুসাইনের নেতৃত্বে তোমার জান্নাতে যাওয়া হবে না। জীবন যায় জুমার নামাজ ছাড়তে রাজি না। সময় দিলে জুমা 2 রাকাত নামাজ আদায় করে তাশাহুদের মধ্যে বসা ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, ইতিহাসে আমরা চারদিক দাঁড়িয়ে আছি, হুসাইন নামাজে বসা তাশাহুদ পড়তেছে। এমন সময় কাছাকাছি বসে বসে এজিদি সৈন্যরা তীর মারে রে। কোনো তীর ডান দিক দিয়া ঢুকে কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়, কোনো তীর সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়। তাশাহুদের মধ্যে নামাজের ভিতরে এইভাবে মারতে মারতে নবীর আদরের নাতি হুসাইনের কলিজায় 72টা তীর লাগাইয়া দিছে। হুসাইন নামাজ শেষ করে তীর খোলার জন্য তীরে ধরে টানতেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, একটা তীরে ধরে টান দেয় হুসাইন, ব্যথায় ব্যতীত হইয়া থরথর করে কাঁপে। মারে ডাক দেয় না, বাবারেও ডাক দেয় না, একটা চিৎকার মেরে ডাক মারে, নানা নানা গো তুমি কই গো নানা। এইভাবে 3টা ডাক দেওয়ার পর নবীজির একজন নিরীহ সাহাবী ছিলেন, সে বলেন, আমি অবস্থা দেখে বেহুশ হয়ে ময়দানে পড়ে গেলাম। স্বপ্নের মতো দেখতেছি আমার নবী সেই ডাক শুনে গো আর মদিনার রওজায় নাই। নবী পাগল পাগল হইয়া কানতে কানতে কারবালার জমিনে পৌঁছে গেছে। সকালে রওনা হব। একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রীর বাড়ির কাছে যাই আবদার করলেন, পাদ্রী সাহেব আপনার বাড়িতে থাকতে দেন, আমরা সকালে চলে যাব। থাকেন। কোত্থেকে আসছো তোমরা? কারবালার থেকে আসছি। কি করেছো? যুদ্ধ করেছি। কার সাথে? ইমাম হুসাইনের সাথে। পাদ্রী একটা চিৎকার মারলেন, রে যদি সৈন্যরা কি করলি রে? হুসাইনের গলায় ছুরি চালাইছো, আমার নবীর কলিজায় লাগাইছো। নবী সবসময় বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দিবে সেই যেন আমি রাসূলকে কষ্ট দিবে। হুসাইন তুমি আমার, আমি তোমার বলে নবী সবসময় কাঁদতেন। মাথাটুকু রুমালের প্যাকেট করে যাচ্ছে। পাদ্রী ডাকতেছে, ও সৈন্যরা মাথাটা আমার কাছে দাও, আমি রাত্রে দেখব। সবাই ঘুমিয়ে গেছে। পাদ্রী এই মাথা লইয়া ঘরের ভিতরে ঢুকলো না, গির্জার মধ্যে ঢুকলো। টেবিলের উপর রেখে মাথাটা খুইলা দেখে যে গালে নবী চুমাইতো এই গালগুলি রক্তে লাল লাল হয়ে রয়েছে।
পাদ্রী রুমাল বিজাইয়া বিজাইয়া চোখের মুড়ি গালগুলো সমস্ত মুখমণ্ডল পরিষ্কার করেছে। পাদ্রী বসে বসে ডাকতেছে, চোখের মধ্যে সুরমা লাগাইতেছে। অবশেষে 12টা পার হয়ে গেলে ডাকতেছে, ও মদিনার কামলেওয়ালা নবী, একবার তোমার নাতি হুসাইন রে দেখা গেল না? পাদ্রী বলেন, 12টার পর আমি দেখি আমার গড়খানি থরথর করে কাঁপতেছে, গির্জাখানি কাঁপতেছে। আমি বেহুশের মতো হয়ে গেলাম, স্বপ্নের মতো ঘুমের মতো পড়ে আছি। এমন সময় দেখি গো, কে যেন আইসা হুসাইনের মাথার উপর বসে 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। জিজ্ঞেস করলাম, তোমার পরিচয় কি? কে তুমি? হুসাইনের 2 গালে চুমাইয়া কান্দো। জবাব আসতেছে, পাদ্রী আমারে চিনলি না রে, আমি হুসাইনের নানা রে, আমি রাহমাতুল লিল আলামিন। পাদ্রী বলেন, আর একটু পরে দেখি সোনালী রঙের একটা পাখির মতো সাদা আবরণ এসে মাথায় বসে 2 গালে চুমাইয়া কান্দে আর ডাকে, রে হুসাইন, সময় থাকতে কারবালায় গেলি না। জিজ্ঞেস করলাম, তুমি কে, এইভাবে কাঁদতেছো? জবাব আসতেছে, পাদ্রী চিনলি না? আমি শেরে খুদা, আমি আল্লাহর বাগ হযরতে আলী। 3য় নাম্বারে বেহুশের মতো ঘুমের মতো পড়ে আছি। দেখি সোনালী রঙের একটা পাখি, গলায় সোনার বেরি, পায়ে সোনার বেরি, মাথায় সোনার মুকুট। আয়েশা হুসাইনের মাথায় বসলো না, গালেও চুমা দিল না, টেবিলের নিচে গলাকাটা মুরগির মতো লাফায়া লাফায়া কাঁদতেছে। জানতে চাইলাম, তুমি কে গো, এইভাবে কান্দো, পরিচয় দাও। আওয়াজ আসতেছে, পাদ্রী আমারে চিনলি না? আমি হুসাইনের মা ফাতেমা। এই বলে পাদ্রীর ঘুম ভেঙ্গে গেলে পাদ্রী ঘুম থেকে উঠে যাইয়া দেখে মাথার জায়গায় মাথা পড়ে আছে। সকাল হলো, রাত্র শেষ হলো, ডাকতেছে, এই দিদি সৈন্যরা মাথাটা কোথায় দিয়ে দাও, আমরা দামেস্কে চলে যাই। পাদ্রী বলেন, না না, আমার জীবন থাকতে এই মাথা আমি দিব না। প্রয়োজন হলে আমার সন্তানের মাথা কাইটা দিব রে, না হয় আমার নিজের মাথা দিব, হুসাইনের মাথা দিব না। আজকে পাদ্রী খ্রিস্টান হইয়া হুসাইন আদুরের নাতির মর্যাদা দেয়, আমরা উম্মত হইয়া মর্যাদা দিতে রাজি না। বাবারা ভাইয়েরা, এইভাবে লইয়া দামেস্কে যাইয়া দেখেন হুসাইনের মাথাখানি দামেস্কের জমিনে কবর দেওয়া হয়েছে। এইভাবে রক্ত দেওয়ার মূল কারণ হলো নবীর উম্মতের জন্য নাজাত। জুমার দিন হুসাইন একটা আদর্শ। ও বাবা যুবকেরা, তোমাদেরকে দিয়ে গেলেন, জীবন যায়, হুসাইন জুমার নামাজ ছাড়লো না। আসুন আমরা ওই দিন থেকে একটা আদর্শ নেই, জুমার নামাজ আমরা ছাড়বো না। আর একটা আদর্শ হলো নবীজির কথা মানবো, যেই নবী আদরের নাতিদয়কে পর্যন্ত আমাদের নাজাতের জন্য কুরবানি মাইনা নিয়েছে। আল্লাহ যেন কবুল করেন। সকলেই দোয়ায় শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মিলনে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ গো, ক্ষমা যদি না করো গো আল্লাহ, এই গুনাহ লইয়া যদি কবরে ঢুকি, গজব কবরের আযাব আমরা কেমনে সইব? সাপ বিচ্ছুর কামড় আমরা সইতে পারবো না। মাবুদ, একটা টাকা ঋণ থাকতে, একটা গুনাহ আমলে থাকতে আমাদেরকে সাদা কাফন পরাইও না। আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমি জানি না এই শীতের মধ্যে এত রাত পর্যন্ত যারা বসে আছে, কার মনে জানি কি ব্যথা রে,
কি জানি দুঃখ রে, কার মনে জানি দুঃখ বাবা নাই, কার মনে জানি দুঃখ মা নাই, মা নাই। যার মা নাই এই অভাবটা কি দিয়া পুরা হবে রে আল্লাহ। যার বাবা নাই এই অভাব কি দিয়া পুরা হবে রে আল্লাহ। যারা মায়ের অভাবী, বাবার অভাবী, আজকের মাহফিলের উসিলাই, মহরম চাঁদের উসিলাই, ইমাম হুসাইনের কারবালার জমিনের তাজা রক্তের উসিলাই ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আউলাদ, বংশধর্ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে, মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ, খাস করে আজকের এই সমাজ কল্যাণ পরিষদ, এই সংস্থার সকল সদস্যগণকে তোমার মায়ার হাতে দিলাম গো আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে লও আল্লাহ। সংগঠনের সকলের বংশ থেকে যারা কবরে চলে গেছে, মা বাবা, দাদা দাদি, নানা নানি সহ আত্মীয় স্বজন, বংশধর সকলের কবর মাহফিলের উসিলাই জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই সংগঠন কর্তৃক আয়োজিত এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলের উসিলাই কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলচিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দিয়ে দাও। যারা বিদেশ থাকে, অনেকে বিপদে আছে, সকল বিদেশি ভাইদেরকে বিপদ মুক্ত করে নেক হায়াত বাড়াইয়া দাও। রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দাও। খাস করে আমরা যারা হাত বাড়াইছি, আমরা সকলকে একদিন দয়ার নবীরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফনের প্যাকেটে ঢুকাইও না মাবুদ। যারা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, টাকা দিয়েছে, গরু দিয়েছে, চাউল দিয়েছে, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। হায়াত যদি না বাড়াও গো, তোমার নবীর গোলামীর মাহফিল কেমনে করব গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলের উসিলাই সবাইকে তুমি কবুল করে লও। ইয়া আল্লাহ, সিন্নি বিতরণ হবে, সারা রাত মাহফিল চলবে। যা আলোচনা হয়েছে, আরো যা আলোচনা হবে, আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।